আপনাদের সবাইকে স্বাগত। খুব গরম পড়েছে, তাই ভাবলাম একটু দই বড়া বানিয়ে নিই, যেটা কিনা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি বানাতে। তো আমি কি করেছিলাম, 1 কাপ বিউলির ডাল প্রায় 2.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই মিক্সিতে নিয়ে নিয়েছি, এতে 2 টুকরো আদা, একটু কাঁচা লঙ্কা আর জিরে নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর বলে রাখি, যেহেতু দই বড়া তাই দই লাগবে, ভাজার জন্য তেল লাগবে, তেঁতুলের চাটনি লাগবে, টক ঝাল মিষ্টিটা স্বাদের জন্য একটু বিট নুন লাগবে, বেকিং সোডা লাগবে যখন আমি বড়া বানাবো তখন, নুন লাগবে স্বাদ মতো, আর লাগবে ভাজা জিরে গুঁড়ো, আর একটা অল্প একটু বোঁদে লাগবে, শুকনো বোঁদে। সমস্ত উপকরণগুলো দেখে নিয়েছি, এবার চলুন বানিয়ে নেওয়া যাক। দই বড়ার পেস্ট মিক্সিতে দিয়ে দেবো এক্ষুনি আর বানিয়ে নেব। দেখুন দই বড়ার পেস্ট রেডি হয়ে গেছে, বিউলি ডালের পেস্ট, কাঁচা লঙ্কা, আদা আর জিরে দিয়ে। এবার এটা আমি কি করব, এখানে নিয়ে নেব, একটা পাত্রে নিয়ে নেব, দিয়ে এটাকে আমি এবার ফেটিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি একটু বেকিং সোডা, 1 চিমটি মতো বেকিং সোডা। এবার এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটালে কি হবে না, দই বড়া খুব নরম হবে। তো আপনাকে এই কাজটা কিন্তু একটু বেশিক্ষণের জন্য করতে হবে, যত ভালো ফেটানো হবে তত ভালো দই বড়া নরম আর তুলতুলে হবে। চলুন তাহলে এটা ফেটিয়ে নেওয়া যাক 5 থেকে 10। দই বড়া ফাটানো হয়ে গেছে, দেখুন দই বড়া ফাটানোর পর কত সুন্দরভাবে ফুলেছে। এটা আমি যেহেতু বেকিং সোডা অ্যাড করেছি সেই জন্য। আর আমি কি করেছি, ফাটানোর সময় মাঝে মাঝে না একটু জল অ্যাড করেছি। তাতে কি হয়েছে, কনসিস্টেন্সিটা এরকম থাকবে, যাতে আপনি চামচতে সহজে বড়ার মাপ অনুযায়ী এটাকে কড়াইতে ফেলতে পারেন। তো আমাদের পেস্ট রেডি। এবার আমি কি করব না, গ্যাসটা অন করব, এই ছোট্ট কড়াইটা একটু গরম হয়ে যাক, এতে আমি তেল অ্যাড করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল অ্যাড করছি। ছোট কড়াই আমি ব্যবহার করছি, তার কারণ হচ্ছে কড়াই ছোট হলে তেল অল্প লাগে আর বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। বড় কড়াইতে ব্যবহার করলে কি হবে, তেল বেশি লাগবে, আর ব্যবহার করার তেল অনেক দিন পর্যন্ত রাখা যায় না বাড়িতে, যেটা পরে ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হয় না। তাই আমি সবসময় প্রেফার করি যে ছোট কড়াইতে অল্প তেল দিয়ে এই ভাজাভুজির কাজগুলো শেষ করে ফেলতে পারি। তেল গরম হচ্ছে, তেল বোধহয় প্রায় গরম হয়ে এসছে। দেখার জন্য আমি কি করব না, অল্প একটা ছোট্ট পেস্ট দিলাম, দেখলাম উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে একে একে ভেজে নিতে পারি। তো আমি চামচে করে কি করব, এইভাবে বড়াগুলো দেব। একবারে 3 থেকে 4টে বড়া ভাজা যাবে, যেহেতু ছোট কড়াই। বড়াগুলো ভাজা হতে থাক, এবার আমি ওপরে একটু করে তেল ছিটিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। একদিক দেখবেন যখন সুন্দর করে ব্রাউন কালার হয়ে যাবে, তখন আপনি উল্টে দেবেন। দেখুন বড়াগুলো সুন্দর ভাজা হচ্ছে, এক পিঠ উল্টে দিয়েছি, সুন্দর ফুলেছে দেখুন, আর হালকা একটা রং এসেছে। কিন্তু এই সময় একদম ফুল গ্যাস করবেন না, তাহলে কি হবে, ওপর থেকে ভাজা দেখতে হলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। এই দেখুন আবার উল্টে দিলাম, দেখুন এদিকটাও বেশ সুন্দর, কোটিংটা সুন্দর হয়ে গেছে। তবে একটু হালকা আঁচেই, অল্প আঁচে, মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। তো প্রত্যেকটা ব্যাচ ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট তো সময় লাগেই, কেননা খুব তাড়াতাড়ি ভাজতে গেলে ভেতরটা ভালো হবে না। দেখুন বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, প্রায় 5 থেকে 6 মিনিট আমার লেগেছে এগুলো ভাজতে। আর একটু আওয়াজ হচ্ছে দেখছেন, খুব সুন্দর ক্রিস্পি আওয়াজ হচ্ছে, তার মানে বড়াগুলো সুন্দর ভেতর থেকেও ভাজা হয়ে গেছে। এটা আমি কি করব, এবার এটাকে তুলে নেব, তুলে নিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর পাশে রাখা একটি পাত্রে, যেখানে আমি লবণ জল করে রেখেছি, ঠান্ডা জল, এর মধ্যে আমি এই বড়াগুলোকে দিয়ে দেবো। ঠান্ডা জলের মধ্যে এই গরম বড়াগুলোকে দিলে কি হবে, এগুলো না সুন্দরভাবে স্পঞ্জি হয়ে যাবে, নরম হবে। একটু জলে ভিজিয়ে রাখছি এটাকে, প্রায় 15 থেকে 20 মিনিট। আপনারা চাইলে আপনি 10-15 মিনিটও করতে পারেন ব্যাপারটা, তবে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কি হয়, বেশ তুলতুলে হয়ে যায় এটা। তাহলে বেশ স্পঞ্জি হোক, জলের মধ্যে থাকুক এখন। ততক্ষণে আমি কি করব না, বাকি পেস্টটা থেকে বড়া বানিয়ে নেব।
প্রথম ব্যাচের বড়া বানিয়ে ভিজাতে দেওয়া আছে, ততক্ষণ আমি এবার কি করব না দইয়ের ব্যাটারটা বানিয়ে নেব। আমি কি করছি, এই প্যাকেট থেকে প্যাকেটটা কেটে নিয়ে দই এখানে দিলাম কিছুটা। এরপর কি করব, এর মধ্যে কিছুটা চিনি, স্বাদ মতো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তো, তাই মিষ্টি করছি এটাকে। চিনি কয়েক চামচ আর স্বাদ মতো নুন দিচ্ছি। দিয়ে এবার কি করব, এটাকে ফেটিয়ে নেব ভালো করে। বেশ কিছুক্ষণ ফেটাতে হবে এটাকে, দেখবেন একটা বেশ ক্রিমি ব্যাটার তৈরি হবে এটা থেকে, একদম স্মুথ ক্রিমি ব্যাটার তৈরি হবে। এবার ফেটিয়ে দিতে হবে যতক্ষণ না চিনি আর নুনটা এর মধ্যে সম্পূর্ণভাবে গলে যায়। দইয়ের ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর একটু পাতলা করে নেবো এটাকে, নাহলে কি হবে, খুব বেশি এটা ঘন আছে তো একটু, তো এর রসটা বড়ার মধ্যে ঢুকবে না। ঠিক আছে, এটাকে একটু পাতলা করে নিচ্ছি, একটু জল দিয়ে নিচ্ছি এর মধ্যে। আবার খুব বেশি পাতলা করলেও ভালো লাগবে না খেতে। এই দেখুন এইভাবে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। বড়াগুলো সুন্দর দেখুন রসে ফুলে গেছে, টইটম্বুর হয়ে গেছে পুরো। এবারে আস্তে আলতো করে চাপ দিয়ে এক্সট্রা জলটা বের করে দেব। খুব বেশি চাপ দিলে কি হবে, বড়াগুলো ভেঙে যেতে পারে। জলটা বের করে দেওয়ার পর এটাকে কি করব, আমি দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে আলতো করে চেপে জল বের করে বড়াগুলো দিয়ে দিলাম দইয়ের ব্যাটারের মধ্যে। দেখুন কি সুন্দরভাবে ডুবে গেছে বড়াগুলো ব্যাটারের মধ্যে। এটাকে কি করব আমরা না ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আপনার পছন্দ মতো, যতটা ঠান্ডা আপনি খেতে ভালোবাসেন সেরকম। এটা তাহলে আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল দই বড়া, কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটাকে সার্ভ করব। আমি একটা ছোট পাত্র নিয়েছি, এর মধ্যে একটা দই বড়া রাখলাম, আর একটা দই বড়া এর ওপর ঠিক রাখছি, আর চারদিক থেকে দিয়ে দিচ্ছি কিছু ব্যাটার দইয়ের। খুব ঠান্ডা হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব স্পঞ্জি হয়েছে, এখন দেখা যাক, খেয়ে দেখলে বোঝা যাবে। এরপর আমি এতে দিয়ে দেব একটু তেঁতুলের চাটনি। এটা রেসিপি আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দই বড়া বানাতে বানাতে কি করেছি, পুদিনা আর ধনেপাতা চাটনিও রেডি করে ফেলেছি। বেশ পুদিনার একটা বেশ সুন্দর গন্ধ না, ধনেপাতা পুদিনা না হলে যেন চাটটা বেশ মনে হয় খালি খালি, তাই ভাবলাম যে সময় যখন আছেই হাতে করে ফেলি। এবার কি দেবো না, অল্প একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এবার দেব একটু জিরে গুঁড়ো, আর কি দেবো না ওপর থেকে শুকনো ভাজা বোঁদে। ঠান্ডা নরম তুলতুলে দই বড়ার সঙ্গে ক্রিস্পি ক্রাঞ্চি বোঁদে। আমি না আর একটু খালি তেঁতুলের চাটনি অ্যাড করছি, আমার বেশ ভালো লাগে তেঁতুলের চাটনি। তো দই বড়া হয়ে গেছে রেডি। এবার চলুন দেখে নেওয়া যাক কেমন হয়েছে খেতে। এই দেখুন বেশ সুন্দরভাবে কেটে গেল। দারুণ হয়েছে, আমার মুখের পাশেও লেগে গেছে নিশ্চয়ই। আপনারা আমার রেসিপি ফলো করুন আর আমাকে জানান কেমন লাগলো।